ফুটন্ত গরম পানিতে চিকেন আর পাস্তা দিয়ে এত মজার আর এত কম সময়ে পাস্তা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গেস্টের রিকোয়েস্টে এবং ঈদ স্পেশাল এই পাস্তার রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে পাস্তার জন্য আমি ফুটন্ত গরম পানিতে প্রথমে মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি। পুরো বুকের মাংসটাই আমি দিয়ে দিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব, কারণ মুরগির বুকের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা উঠিয়ে নিব। তারপর এই যে চিকেনের স্টক হয়ে গিয়েছে, এই পানিটা কিন্তু আমি ফেলবো না। এই চিকেনের স্টকের এই পানিতেই আমি পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি। পাস্তাগুলো আমি এই পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা এখন আমি একটু হাইতে করে দিব। তারপর অপেক্ষা করব পাস্তাতে একটা বলক আসার জন্য। যখন একটা বলক আসবে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। পাস্তা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু চেক করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি পানি থেকে আমি পাস্তাটা তুলে নিব। আর আমি যেই চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা কাঁটা চামচ দিয়ে আমি চিকেনটা এইভাবে মাংসগুলো খুলে নিব। খুব সহজেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে। সবগুলো হাড় থেকে এই যে আমি মাংসটা খুলে নিয়েছি। এখন আমি পাস্তা রান্না করতে চলে যাব। একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একদম বেরেস্তা করব না। এখন আমি 1 কাপ টমেটো দিয়ে দিচ্ছি। 2টা টমেটো একদম মিহি কুচি করে কেটে নিতে হবে, যেন টমেটোটা একদম পেঁয়াজের সাথে পেস্ট হয়ে যায়। তারপর 2টা কাঁচা মরিচ আর চিকেনটা আগে থেকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ আমি কোনো লবণ দেইনি। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি ম্যাগি থেকে আমি একটা প্যাকেটের গুঁড়া মশলা নিয়েছি। ম্যাগির নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা থাকে সেটা নিয়েছি। আপনারা অন্য যে কোনো নুডলসের মশলা নিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখন আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর সসগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেড়ে যাবে। কিন্তু এখানে আমি ফ্রোজেন করা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। এটা আমি আগে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আপনাদের কাছে যে সবজি থাকে আপনারা চাইলে যে কোনো 1টা কি 2টা সবজি অ্যাড করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা সবজি ছাড়াও এটা খেতে পারেন। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আমি পাস্তা। আগে থেকে যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব। এত দ্রুত এত মজার পাস্তা আমার জীবনে খাওয়া সবচেয়ে বেস্ট এই পাস্তার রেসিপি। আপনারা কিন্তু মিস করবেন না। আপনারা এভাবে বাসায় করে খাবেন এবং আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা করতেও সময় কম লাগে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি পাস্তার সাথে মিক্স করে নিচ্ছি। যারা ঝাল কম পছন্দ করেন বা পছন্দ করেন না তারা মরিচটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু ঝাল বেশি একটা খাই না, কিন্তু এই যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি এতে কিন্তু তেমন একটা ঝাল হয় না। এখন আমি প্রায় 1/3 কাপের মতো এখানে আমি মেয়োনিজ নিয়েছি। আর চেষ্টা করবেন মেয়োনিজটা দেওয়ার। তবে মেয়োনিজটা যদি আপনাদের কাছে না থাকে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি মেয়োনিজটা দিয়ে আবার পাস্তার সাথে মিক্স করে নিয়েছি। সবশেষে যে কাজটা করব, এখানে আমি চিজ নিয়েছি। একটা গ্রেটার দিয়ে চিজটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা আপনাদের পছন্দ, যে যতটুকু চিজ খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এই যে চিজটা আমার পছন্দ মতো আমি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে 2 মিনিট অপেক্ষা করব, শুধু চিজটা গলে যাওয়া পর্যন্ত। এই যে আমার পাস্তা কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু যে কোনো অকেশনে অথবা বাসায় গেস্ট আসলে খুব দ্রুত মাত্র
5 থেকে 10 মিনিটের মধ্যে এই পাস্তাটা করে ফেলতে পারবেন এবং সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে, এত কম সময়ে এত মজার পাস্তা। আশা করি আজকের এই পাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।